সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা, যে কোনো সময় ঝেঁপে নামতে পারে বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম হয়ে ভুবনেশ্বরের দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই বাংলার কৃষকরা আতঙ্কে রয়েছে, কেননা যে কোনো মুহূর্তে নামতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আজ রাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার দিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে আপনার আরামবাগ, এদিকে আপনার চন্দননগর, কাটোয়া, সুরি, এছাড়া আপনার খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, এদিকে বেলদা, দাঁতন, হলদিয়া, দীঘা, কন্টাই, এদিকে আপনার কলকাতা, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ 10টা নাগাদ। সময় যত এগোবে ততই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে ভোর রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এদিকে আপনার চন্দননগর, আরামবাগ, কলকাতা, এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিকে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হতে পারে, মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সব কয়টি বিভাগেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আমরা যদি আরও একটু সামনের দিকে এগিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার দুপুরের দিকে যেটা বৃষ্টি হচ্ছে, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, এদিকে আপনার আরামবাগ, চন্দননগর, এদিকে আপনার কাটোয়া, এগুলোতে, এছাড়া খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আপনার এদিকে মালদা, দুই দিনাজপুর, এদিকে আপনার উত্তরবঙ্গে সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সব কয়টি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরার ক্ষেত্রেও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় এখন কোথায় অবস্থান করছে, বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং উইন্ডি আপডেটের দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। এছাড়া আপনার উড়িষ্যার সর্বত্রই আকাশ পরিষ্কার। আর ঘূর্ণিঝড়টি যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কিন্তু বিশাখাপত্তনমের কাছাকাছিতে অবস্থান করছে। সেক্ষেত্রে এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড়টি কিন্তু একটি সময় সুপার সাইক্লোনের আকার নিয়েছিল, যে সময় প্রায় 110 কিলোমিটার বেগে কিন্তু আপনার উপকূলে তাণ্ডব চালাচ্ছিল। তো আজ দুপুরের মধ্যেই কিন্তু আপনার এদিকে বিজয়বাড়ার এই অংশ ক্রস করে আপনার বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে। আজ রাত মানে 6টার সময় দেখতে পাচ্ছেন, 6টার সময় আপনার এই অংশে অবস্থান করবে। আপনার 6 তারিখ সকাল 6টার মধ্যেই কিন্তু আপনার বিশাখাপত্তনমের কাছাকাছি চলে আসবে, যার প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলার বেশ কয়েকটি জেলাতে। তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেহেতু সেভাবে আপাতত বড় কোনো প্রভাব ফেলছে না, তাই সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের 6 তারিখের আপডেট অনুযায়ী তো আজ 6 থেকে 7 তারিখের সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপনার 7 থেকে 8 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আপনার মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, আর এদিকে আপনার এই অঞ্চলগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা, 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড়টি সরে যাওয়ার ফলে সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু উইন্ডি আপডেটের দিকে লক্ষ্য করি,
সেক্ষেত্রে এই মুহূর্তে যেটা আপনার মেঘলা আকাশ, তো আজ রাতে সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আজ রাতে কিন্তু আরও গভীর হবে মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, শুক্রবারের ক্ষেত্রে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার আপনার 10 তারিখ, সেক্ষেত্রেও একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 11 তারিখ সোমবার, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আপনার 12 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা একটু ঘূর্ণিঝড়ের দিকে লক্ষ্য করি যে উইন্ডি আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো ঘূর্ণিঝড়ের উইন্ডির ঘূর্ণিঝড় মডেল অনুযায়ী কিন্তু আপাতত আজ সকাল থেকেই কিন্তু স্থলভাগে এদিকে এসছিল। তো সেক্ষেত্রে বিশাখাপত্তনমের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ প্রভাব কেটে যাচ্ছে। আপাতত সেভাবে বড় কোনো প্রভাব নেই। আর পরবর্তীতে কিন্তু সেভাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরিরও কোনো সম্ভাবনা নেই আপনার বৃহস্পতিবার 15 তারিখ পর্যন্ত। এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে বৃষ্টির যে আপডেটটি উঠে আসছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 7টা নাগাদ কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামীকাল কিন্তু দিনভরই আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আর শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। তবে শনিবার 9 তারিখ থেকেই কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হবে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। 11 তারিখ সোমবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, মূলত যেটা আজ রাত এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন হচ্ছে আপনার কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আপাতত সেভাবে শীত পড়েনি। আগামীকাল আপনার থাকবে 20-22, আর শুক্রবারের ক্ষেত্রে আপনার 18 হয়ে যাবে, শনিবারের ক্ষেত্রে 17 হয়ে যাবে, রবিবারের ক্ষেত্রে আপনার 16 হচ্ছে, আর আপনার এদিকে সোমবারের ক্ষেত্রে 16 থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা কমে যাবে, মঙ্গলবারের ক্ষেত্রে প্রায় 13-14 ডিগ্রি, মানে মঙ্গলবার আপনার হচ্ছে 13, বুধবারের ক্ষেত্রেও 13, বৃহস্পতিবার 14, আর শুক্রবার কিন্তু 12। মানে বুঝতেই পারছেন চলতি মাসের ডিসেম্বরের 15 তারিখের মধ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলা জুড়ে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।